তো হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন এগ রোল। তার জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে। তার মধ্যে লবণ আর সাদা তেল দিয়ে এটা ভালো করে ময়াম দিয়ে অল্প জল দিয়ে এটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে রেখে দেব। আর একদিকে পেঁয়াজটাকে এরকম রিং রিং করে কেটে নেব, আর ক্যাপসিকামটাকেও এইভাবে ছোট আর লম্বা করে কেটে নেব। আর একদিকে লঙ্কা কুচি, আর একদিকে ছোট করে বোনলেস চিকেনটাকে কেটে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব, তার মধ্যে পেঁয়াজ, রসুন আর আদা দেব। এবার সেই পেস্টটাকে মাংসের মধ্যে মাখিয়ে এটা রেখে দেব। আর একদিকে একটু ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এবার কড়াই তেল দিয়ে তেলটা একটু ছড়িয়ে নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এক পিঠ উল্টে নিয়ে এটা একটা চপিং বোর্ডে রেখে ঠিক এরকম রোল করে ঠিক এইভাবে কেটে নেব। এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এবার চিকেনটা রেডি করা যাক। তার জন্য কড়াই তেল দিয়ে তার মধ্যে হলুদ দিয়ে এই চিকেনটা দিয়ে দেবো। একটু ভেজে তার মধ্যে এবার স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, চিলি সস আর একটু সয়া সস দিয়ে এটা ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন এটা তুলে নেবে। এবার সেই তেলের মধ্যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, তার মধ্যে সামান্য লবণ আর একটু চিনি দেবো যাতে ক্যাপসিকামের গন্ধটা একটু কেটে যায়। এবার ভালো করে সটে করে এটা তুলে নেব। এবার ডিম ফাটিয়ে তার মধ্যে গোলমরিচ আর একটু লবণ দিয়ে এটা ভালো করে গুলিয়ে রেখে দেব। এরপর তো সিম্পল কাজ, ময়দাটা একটু বেলে তার লেচি বানিয়ে এটা একটু বড় করে বেলে নিয়ে তাওয়ায় দিয়ে এপিট ওপিট ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা ভাবটা না থাকে। এরপর তাওয়ার মধ্যে আরো একটু তেল দিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দেব। এবার সেটা একটু ছড়িয়ে কিছুক্ষণ পর তার উপর দিয়ে সেই রুটিটাও দিয়ে দেবো। একটু চেপে নিয়ে একটু লাল করে ভেজে নামিয়ে নেব। এবার তার মধ্যে টমেটো সস দিয়ে একটু সেটাকে ছড়িয়ে এবার সটে করা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ওপর দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে এবার ডিমটা দিয়ে দেব। এবার সব যখন হয়ে যাবে তখন এটা মুড়িয়ে কাগজে মুড়িয়ে সার্ভ করো চিকেন এগ রোল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না।